দারুণ হাঁসফাঁস গরমের মধ্যে আমরা যে কোনো ঠান্ডা ঠান্ডা রেসিপি ভীষণভাবে পছন্দ করি। তো যদি এক পিস পাকা আম আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এরকম একটা দারুণ ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি অনায়াসে বানিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এক মুঠো চাল আর এক পিস পাকা আম দিয়ে দারুণ ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই রেসিপিটি জানতে হলে আপনারা পুরো ভিডিওটার সাথে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আমার আজকে দারুণ ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপি। এই রেসিপির জন্য আমি এক মুঠো অর্থাৎ প্রায় 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে প্রথমে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর একটা পাত্রের মধ্যে চালটা নামিয়ে দু একবার জল দিয়ে খুব ভালো করে চটকে চটকে পরিষ্কার করে নিয়েছি। আর জলটা ধুয়ে ফেলে দিয়েছি। তারপর আমি একদম ফ্রেশ জল অ্যাড করে দিয়েছি। আর 2 ঘন্টার জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। তো 2 ঘন্টা পর ফিরে এসে আমি বাড়তি জলটা প্রথমে ফেলে দিচ্ছি, আর তারপর একটা গ্রাইন্ডারের মধ্যে ভেজানো চালটাকে নামিয়ে নিচ্ছি। আর পেস্টটা আমি এবার বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার গোবিন্দভোগের এই চালের পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এবার আমি একটা কাচের পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর দেখাচ্ছি আপনাদের চামচের সাহায্যে যে দেখুন, গোবিন্দভোগ চালের পেস্টটা কিন্তু একদম স্মুথ করে আমি পেস্ট করিনি। তাতে করে রেসিপিটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। তো সেই কারণে চামচে করে দেখাচ্ছি যে দেখুন, একটু দানা দানা মতো কিন্তু রেখেছি। সামান্য পরিমাণে জল অ্যাড করে পুরো চালের পেস্টটা আমি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর চামচের সাহায্যে তারপর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এই পাত্রটাকে একপাশে সরিয়ে রাখছি। নেক্সট স্টেপে আমি একটা পাকা আম নিয়েছি। আমটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপর আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রের উপর একটা স্ট্রেনার রেখে দিয়েছি। আর আটির অংশটা প্রথমে ঠিক এইভাবে প্রেসার দিয়ে পাল্পটাকে নামিয়ে নিচ্ছি। আর বাকি টুকরোগুলো আমি ঠিক একইভাবে প্রেসার দিয়ে পাল্পটাকে আলাদা করে নিচ্ছি। তো একটা খোসার টুকরো আমি একটুখানি রেখে দিয়েছি, যা আমি পরবর্তী পর্যায়ে ইউজ করব। আর এই প্রসেসিংয়ে যদি আমরা কাজটা করে নিই, তাহলে কিন্তু আমের যে আঁশগুলো থাকে সেগুলো কোনোভাবেই পাল্পের মধ্যে চলে আসবে না। আর এতে করে পাল্পটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তো এবার আমি পাল্পটা একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর রেখে দেওয়া আমের যে খোসার টুকরোটা, সেটা আমি একটা নাইফের সাহায্যে এইভাবে করে কেটে নামিয়ে রাখছি। আপনারা অবশ্য এই প্রসেসে আম কেটেও গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পাল্পটা বানিয়ে নিতে পারেন, আর তারপর স্ট্রেনারে ছেঁকে নিতে পারেন। এদিকে আমি অলরেডি গ্যাস অন করে 1 লিটার লিকুইড দুধ বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে কিছুটা ঘন করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য সামান্য এলাচ গুঁড়ো। আপনারা দিতে না চাইলে অবশ্যই এটি স্কিপ করতে পারেন। আবারও একটুখানি জাল করে হাতার সাহায্যে একটা ছোট্ট বাটির মধ্যে অল্প দুধ আমি তুলে রাখছি। এবার এই বাটিতে দুধের মধ্যে 3 চামচ মতো গুঁড়ো দুধ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কড়াইতে দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে কোনোভাবে লাম্পস বা দানা এর মধ্যে না থাকে। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা গোবিন্দভোগ চালের পেস্টটা। এটা অ্যাড করার সময় কিন্তু খুব সতর্কতার সাথে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু তলায় খুব সহজেই লেগে যেতে পারে। তাছাড়া দুধের মধ্যে চালের পেস্ট দলাও পাকিয়ে যেতে পারে। তো হাতা দিয়ে খুব দ্রুততার সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যে কোনো মিষ্টি রেসিপিতে যদি একটুখানি লবণ অ্যাড করা হয়, তাহলে তার টেস্ট আরও বেড়ে যায় আর রান্নার স্বাদে ব্যালেন্সটাও বজায় থাকে। তো অল্প লবণ অ্যাড করে আমি খুব ভালো করে মিক্স করে আবারও জাল করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা অল্প কাজু অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুটস অবশ্যই অ্যাড করতে পারেন। এখন আমি কড়াইতে অন্য একটা
ওভেনে শিফট করে দিচ্ছি। আর আমি আমের পাল্পটা এবার কুক করে নেব। তো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমের পাল্পটা কড়াইতে অ্যাড করে 2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো চিনি অ্যাড করতে পারেন আর মিষ্টির পরিমাণও আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 1-2 মিনিট মতো কুক করে আমের পাল্পটা সরিয়ে রেখে দিচ্ছি। নেক্সট স্টেপে আবারও কড়াই বসিয়ে লো ফ্লেমে একটুখানি কুক করে নিচ্ছি। তো 1-2 মিনিট কুক করার পর চালের পেস্টটাও কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে। আর দেখুন যে দুধের কনসিস্টেন্সিও কিন্তু বেশ ভালোভাবে ঘন হয়ে আসছে। তো এবার আমি 150 গ্রাম মতো বাতাসা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সাদা বাতাসা দিলাম, আপনারা চাইলে কিন্তু গুড়ের বাতাসাও অ্যাড করতে পারেন। আর কতখানি মিষ্টি কম বা বেশি আপনারা খাবেন তার উপর বুঝে আপনারা বাতাসা বা চিনিটা অ্যাড করবেন। বাতাসা মেল্ট হতে একটুখানি টাইম লাগবে। তো চিনি বা বাতাসা অ্যাড করার পর কিন্তু দুধের কনসিস্টেন্সিটাও আবার অনেকখানি পাতলা হবে, কিন্তু আবারও 2-1 মিনিট জাল করার পর কনসিস্টেন্সি আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। দেখুন 1-2 মিনিট জাল আমি করে নিলাম। তো এতে করে ডেজার্টের কনসিস্টেন্সি কিন্তু ঘন হয়ে আসছে আর একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। এবার আমি গ্যাস অফ করে সামান্য ঠান্ডা করে নিচ্ছি আর তারপর আমের পাল্পটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মিক্স করে কিছুক্ষণ রেস্টে রাখার পর ডেজার্টের কনসিস্টেন্সি কিন্তু আবারও ঘন হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, কনসিস্টেন্সিটা আবারও অনেকটাই আগের চেয়ে ঘন হয়ে গেছে। তো এবার আমি 4টে বাটিতে নামিয়ে নিচ্ছি। তবে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আর তারপর সার্ভ করব, কারণ ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগবে। বাটিতে অ্যাড করার পর যে আমের কুচনো অংশ আমি আগের থেকে রেখে দিয়েছিলাম তুলে, সেইটা গার্নিশিংয়ে আমি অ্যাড করে দিচ্ছি আর অল্প কাজু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস গার্নিশিংয়ে অ্যাড করতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর আমি ফিরে এলাম আর এবার আমি ঢাকা খুলে একটা চামচে নিয়ে দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর শেড হয়েছে আর দেখতেও কতখানি সুন্দর লাগছে। তবে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তো 1 মুঠো গোবিন্দভোগ চাল আর 1 পিস পাকা আম দিয়ে এই হাঁসফাঁস গরমে দুর্দান্ত স্বাদে ঠান্ডা ঠান্ডা ডেজার্টের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করার অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।